নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরো কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন। ভিআইপি ভিওআইপি জিএসএম গেটওয়ে ডিভাইসের মাধ্যমে এখন যে অনলাইনে বিভিন্ন প্রতারণা হচ্ছে, সেই বিষয়ে বড় একটা চক্রে কাজ করেছি গত রাতে আমরা। এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাইছি। আমার সঙ্গে আছেন জয়েন্ট কমিশনার এবং আমার সাইবার ক্রাইমের এডিসি। গতকাল 1/8/2026 তারিখ অনুমান রাত 8টার সময় ডিবি সাইবার ক্রাইমের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দেখা যায় যে সেই ফ্ল্যাটটি একটি বাংলাদেশি মহিলা, উপজাতি মহিলা ঝর্ণা নামে উনি ভাড়া নিয়েছেন। উনি ভাড়া নিয়ে ওখানে চাইনিজদেরকে 6তলা বিল্ডিং পুরাটাই চাইনিজদেরকে ভাড়া দিয়েছেন। একতলায় উনি থাকেন আর 5টা ফ্লোর উনি চাইনিজদেরকে ভাড়া দিয়েছেন। সেখানে চাইনিজরা বিভিন্ন সময় এসে হোটেলের মতো থাকে। ওই বিল্ডিং এরই 4তলা এবং 5তলায় আমরা পুরো ফ্ল্যাটে যাই, যে দেখি যে ওখানে এই যে অনলাইন গেটওয়ের জুয়া সহ অন্যান্য যে প্রতারণামূলক কাজ হয় সেই কাজে অনেকগুলো ডিভাইস নিয়ে ওই চাইনিজ ইয়ারা বসে আছে। ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য 14টা ল্যাপটপ, 16টা মোবাইল, 6000-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম, তারপরে গেটওয়ে মেশিন 20টা, বিদেশি মদও পেয়েছি আমরা ওখানে প্রায় 26 বোতলের মতো, আর ক্যাশ টাকা পেয়েছি 2,09,700 টাকার মতো। এখানে ওরা যে কাজটা করে আপনারা দেখবেন যে মোবাইলে আমাদের এখানে বিভিন্ন মেসেজ আসে যে আপনি নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরো কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন, বা আপনি যে ইনকামের জন্য, অতিরিক্ত ইনকামের জন্য এখানে ক্লিক করুন। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এরকম কিছু ছবি আসে, তখন আমরা এটাতে প্রলুব্ধ হয়ে যাই। এই ছবিগুলোর জন্য এখানে যখন ক্লিক করবেন এদের সিমে চলে আসবে, তখন আপনার কাছে অফার আসে। এই অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় 6000 সিম ব্যবহার করে। আমরা 6000 সিম অ্যাক্টিভ পেয়েছি এবং আরো প্রোভাইডারের প্রায় 10,000 মানে 10-12,000 সিমের ওই যে স্লটগুলো আছে স্লটগুলো পেয়েছে। এবং তারা এখানে এমন পদ্ধতি টেকনিক্যালি ব্যবহার করে, আপনাদেরকে আমরা ভিডিও দিয়েছি, যে একটা মোবাইলের সঙ্গে আরেকটা স্লট লাগায়, সেই স্লটে আবার 12টা সিম চলতেছে, মানে একটা মোবাইল দিয়ে আপনার 12টা সিম চলতেছে। যার ফলে হয়ে যায় কি যে এই তথ্যগুলো যদি আমরা অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে এই জুয়ার সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে, আমরা যদি ওখানে যাই আমরা আসলে আইএমই নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। এরকম একটা মানে প্রযুক্তি ওরা ব্যবহার করতেছে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি এটা বলবো যে তাদের লেনদেনের যে ইয়েটা আমরা দেখলাম, আগামী 1 মাসে কিছু না হলে এটা বন্ধ হওয়ার জন্য হয়তো বাংলাদেশ থেকে 200 থেকে 250 কোটি টাকা পার হওয়া থেকে বেঁচে গেলাম। আমরা ওখানে যে প্রায় ঘন্টাখানিক অবজার্ভ করে দেখলাম যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে, তাতে হয়তো 1 মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা 200 থেকে 250 কোটি টাকা বাংলাদেশ থেকে এই জুয়া সহ অবৈধ ইনকাম করে এখান থেকে পার করে নিয়ে যাচ্ছে। তো সেই চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো যে এটি কিন্তু প্রতিদিনই হচ্ছে। এগুলো অনেকগুলো চাইনিজ কোম্পানি চাইনিজরা এসে এই কাজগুলো করতেছে। কাজে অনলাইন প্ল্যাটফর্মে লোভে পড়ে আমরা কিন্তু দিন দিন সর্বশান্ত হচ্ছে। এই ব্যাপারে আপনারা সবাই জনগণকে সচেতন করবেন। ধন্যবাদ। আসলে আমরা জানতে পারি না, এদের যে ইয়েটা এখানে যারা আসছে তারা 9 দিন 15 দিন আগে আসছে। এই লোক এদের তো মূল হতা যেটা আমরা শুনলাম উনি থাকে হংকং থেকে এটা চালায়। এরা কি করে, কর্মচারী শিফট করে, কিছুদিন রাখে, আবার এদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। যেটা বুঝলাম যে ওদের সঙ্গে একটু কথা বলে বুঝলাম যে পৃথিবীর আরো 2-1টি দেশে সম্ভবত ভিয়েতনামে ওরা এরকম এই একই লোক একই ধরনের ব্যবসা করতেছে গেটের জন্য। তো ওরা, আমার যেটা ধারণা, ওদের পাসপোর্ট গুলো আমরা দেখে যেটা বুঝলাম যে ওরা সব কর্মচারীকে এক জায়গায় বেশি দিন রাখে না। আর এই টাকাটা এত দ্রুত পার হয়ে যায়, টাকাটা পার হয়ে গেলে নেক্সট দিনটা আমরা জানি না। আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে কত টাকা ঘুরতেছে। তো এরকম যদি প্রতিদিন করে আপনি যদি 2 ঘন্টা অবজার্ভ করেন, তার 2 ঘন্টায় কত টাকা যাচ্ছে, তাহলে একটা হিসাব করে দেখলাম যে এই গেটওয়ে থেকে তার প্রায় 200-250 কোটি টাকা মাসে পাচার করে নিয়ে যাচ্ছে। এই সিম নিয়ে সিম কোম্পানির সঙ্গে জানেন আমরা করছি এবং সিম কোম্পানির কিছু লোককে আমরা করেছি। এটা ওই যে কিছু অসাধু সিম ব্যবসায়ী আছে
তারা এই সিমগুলো বিভিন্নভাবে তাদের কাছে বিক্রি করে এবং এই সিমগুলোর আইডেন্টিটি নিয়ে যেতে দেখি যে একটা লোক জানেই না। আপনি দেখবেন যে সিমের যারা ব্যবসা করে, আপনি যদি থাম ইমপ্রেশন দিতে যান, আপনাকে বলবে কি হয়নি, আরেকবার দেন, আরেকবার দেন। আপনি যে কয়বার ইমপ্রেশন দিচ্ছেন সেই কয়টা সিম কিন্তু আপনার নামে সে উঠায় নিয়ে যাচ্ছে, উঠায় নিয়েছে। এইগুলো যারা করে, এই ব্যাপারে আমরা গ্রামীণফোনের সঙ্গে কথা, অন্যান্য প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, প্লাস এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি যারা ওই যে আপনার একাধিকবার থাম ইমপ্রেশন নিয়ে অধিক সংখ্যক সিম ইউজ করতেছে। আপনি হয়তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনি জানেনই না, আপনার নামে হয়তো সেই 16-17টা-20টা সিম উঠে নিয়েছে। বৈধ ভিসা আছে। আচ্ছা, ওখানে অনেক লোক আছে। আমরা আর একটা রেখে আসছি, আমরা তার তথ্য যে তাকে দেখলাম যে সে আসছে একটা ইউনিভার্সিটিতে মানে লেকচারার দিতে হিসেবে, সে ওই বাসায় আছে। সে প্রায় 2 মাসের মতো ভিসা নিচ্ছে। ওয়ার্ক পারমিট ছিল তার কাছে ওয়ার্ক পারমিট ছিল। বাংলাদেশি সহযোগী এখানে ওটা দেখতেছি না, কিন্তু বাসা যে ভাড়া করে নিয়ে দিছে যে উপজাতি চাকমা মেয়েটা, তা সে তো অবশ্যই জানে, সে অবশ্যই জানে এই ব্যাপারে, এবং সে একটা চাইনিজকে বিয়েও করেছে। না, 3 জন চাইনিজ আর একজন উপজাতি মেয়ে। মূল হোতা তারা স্বীকার করেছে যে তাদেরকে যারা নিয়োগ দিয়েছে বা তাদেরকে যারা বেতন ভাতা দেয়, এই জিনিসপাতিগুলো কিভাবে আসছে এগুলো আমরা শুনে দেখলাম যে এরা সাধারণত চায়না, হংকং বেসড লোক। এদের বস যারা, তারা চায়না বা হংকং এর। থেকে জানা যাবে না। এখান থেকে এখানে যে ইয়েটা ব্যবহার হচ্ছে, এটারও যদি আরেকটা পার্ট আমাদের দেশের অন্য জায়গায় থাকে, সেটাও আমাদেরকে আলাদাভাবে ইনভেস্টিগেশন করে বের করে নিয়ে আসতে হবে। এখান থেকে বের করার কোনো উপায়। এটা পদক্ষেপ নিয়ে যে বুঝতে হবে যে এই যে জুয়ারিয়ে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখায় যে আমাদেরকে ওখানে প্রলুব্ধ করে ওয়েবসাইট গুলোতে নিয়ে যে কি হচ্ছে। এই দেখেন, এই ওয়েবসাইটে সে সারা রাতে আমরা যেভাবে দেখলাম যে কয়েক কোটি টাকা আজকে রাতে ইনকাম করতো। তো এই লসটা কে করতেছে? লসটা করতেছে আমরা যারা ইউজার, তারা ইউজার করতেছে। কাজে এই যে জুয়া বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা, এটা সম্পূর্ণ ওদের একটা বিজনেস, প্রতারণার বিজনেস। কাজে জনগণকে এটা বোঝাতে হবে যে এক মাসে এই একটা প্রোভাইডার যদি 200-250 কোটি টাকা নিয়ে যায়, 200-250 কোটি টাকা আমাদের সবার, যারা আমরা এটা প্রলুব্ধ হয়ে যাচ্ছি তাদের। এটা আপনারাও একটু ভালো করে প্রচার করবেন, সেই উদ্দেশ্যে আমাদের প্রেস ব্রিফিং করা। তারপরে বাংলাদেশে যে চাইনিজ নাগরিকদের বিয়ে বাদে কর্মীদের বাজার, এই তথ্যগুলো জোয়ারটাও দেখে উত্তরাঞ্চল সহ বাংলাদেশে এখন পর্যন্ত কি পরিমাণ চাইনিজ নাগরিক আছে, এটার কোনো তথ্য আছে কিনা, এবং ওই অঞ্চলে আপনারা আলাদা করে নজর দিবেন? না, আমরা নজর দিচ্ছি। আর যেটা বললেন যে কি পরিমাণ চাইনিজ আছে, এটা আসলে আমরা না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এসবি সেকশন আছে, তারা বলতে পারবে। মানে এখানে বাংলা লিংকের সিমটা বেশি পাওয়া গেছে। বাংলা লিংকের সিমটা পাওয়া গেছে। বাংলা লিংকের প্রায় 4000-এর উপরে বাংলা লিংকের এককভাবে বাংলা লিংকের সিম পাওয়া গেছে। কল সেন্টারের নাই, কিন্তু সিম যারা বিক্রি করে এজেন্ট আছে, সে তাদের। ধন্যবাদ। আমরা তো ধরেন জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে থাকি পুলিশের, যেটা পাশাপাশি তো নিজেদের নিরাপত্তাটা দেখতে হয়। কাজে এই সতর্ক আমরা সবসময় থাকি। তবে সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিউমারও ছড়ানো হচ্ছে, এটা করে। এই ব্যাপারে আমরা তৎপর হচ্ছি এবং আমরা তৎপরতার ক্ষেত্রে যেন আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে। এই জন্য এটা বিভিন্ন সময় দেয়া থাকে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমান্ড দিয়েছে। এটা অধিক সতর্ক হতে বলছে, যেহেতু ইদানিংকালে আপনারা দেখতেছেন যে বিভিন্ন মানে সত্য মিথ্যা মিলে একটা গুজব রটনার চেষ্টা করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হচ্ছে, সেই জন্য একটা সতর্কতা জারি করছে। এটা আমরা সবসময় করে থাকি। এটা আপনি ধরে নিতে পারেন যে আমাদেরকে আবার একটু রিমাইন্ড করে দেয়া পুলিশ। জি,
না, ওরকম স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। এবং আমি বললাম যে আমাদের সিনিয়র যারা আছেন, সিনিয়রদের ইয়ে হচ্ছে একটা অন্যতম কাজ হচ্ছে সুপারভাইজিং অফিসার, আমাদের কর্মকাণ্ড তারা তদারকি করে থাকে। কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিচ্ছেন আমাদেরকে, আবার করছেন। এতে তো আমি বলবো যে ডেলি আমার অফিসে ধরেন অন অ্যান এভারেজে 10 জন আসে যে এটা করার জন্য। তবে যে বললাম যে এটা আসলে লিঙ্ক গুলো খুঁজে পাওয়া, ওরা এত টেকনোলজি ব্যবহার করে, আপনি যদি একটা মোবাইলের সিমের স্লটের ভিতর 12টা সিম উঠায় দেন, তা আসলে 12টা সিমের লোকেশন পাওয়া, আবার ওরা দেখা যায় যে সমস্ত মোবাইল করতেছে সেগুলোর আইএমই নাম্বার আউট করে দেয়। এটা ওদের কাছে এই পদ্ধতি আছে। তো ওরাও বিভিন্ন টেকনিক্যাল করতেছে, আমরা চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য, আমাদের যে সীমিত ক্যাপাসিটি তার ভিতর থাকার জন্য। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যে কোনো একটা অপরাধ কর্মকাণ্ড করে গেলে সে তার একটা প্রমাণ রেখে যাবে। কাজেই তারা যত চতুরতাই অবলম্বন করুক, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে। ধন্যবাদ ভাই। এটা করতেছে, এটা আসলে সিটি সহ অন্যান্য করতেছে, আমরা ছায়া তদন্ত করতেছি। আমরা আসলে এটা হচ্ছে কি যে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, এই জন্য শনাক্ত তো আমাদের অবশ্যই, যখন আমরা একটা ইনভেস্টিগেশন করি আমরা কিছু পাই, কিছু পার্টিকুলার টার্গেট করি, এদেরকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি নিয়ে আসা বা গ্রহণযোগ্য কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এই ইয়েটা আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না। এরকম 2-1 তো থাকবে, এটা তো ধরেন একক ব্যক্তি হিসেবে কেউ করবে না, কেউ করলে কোনো একটা ম্যান্ডেট প্রচার বা তার মতো দর্শক মানে প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে কাজে